আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাইরা এবং মায়েরা, আমি যে কোরআনের কথা বলি, হাদিসের কথা বলি, আপনি তো ভালো করে শুনেন। তাই সবাই আমরা বলতেছি আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহর প্রতি আল্লাহর প্রশংসা করিবই লাগিব। আল্লাহর প্রশংসা করিলে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। গতিকে আলহামদুলিল্লাহ, আমি কি করিছু? আল্লাহর প্রশংসা করিছু, আলহামদুলিল্লাহ। তার পিছত নবীর প্রতি দরুদ শরীফ পড়িবই লাগিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতিয়া কথা হল, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা 10 জন লোক হুজুরের খেদমতে হাজির হইলাম। তার মানে হল, কোনে এই কথা কোনে কইছিল? হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা কইছে। কি কইছে? বন্ধুসকল মত রাখিব, আমরা 10 জন লোক হুজুরের খেদমতে হাজির হইলাম। তার মানে এই 10 জন মানুষ কি করিছে? মানে আল্লাহর নবী যে আছে, এই নবীর উসরত উপস্থিত হল। সুবহানাল্লাহ। ভালো করে শুনিব। একজন আনসার প্রিয় নবীকে জিজ্ঞাসা করিলেন, সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ও সবচেয়ে অধিক হুঁশিয়ার ব্যক্তিকে? বন্ধু সকল মত রাখিব, এজন মানে হুদিলে হেন আল্লাহ নবী, হে বিশ্ব নবী, এই বিশ্বর জমিনত আটাইতকৈ জ্ঞানী মানুষ কোন হব পারে? এই পৃথিবীর বিভিন্ন মানুষ আছে, বন্ধুসকল আপনাকে জানে, কিন্তু আটাইতকৈ জ্ঞানী মানুষ কোন হব পারে? এই কথাখিনি প্রশ্ন করিছে, হুদিছে করে সেই মানুহজন কি করেছিল? একজন আনসারি, হ্যাঁ, আমার নবী প্রশ্ন করেছে, হুদিছে যে আটাইতকৈ জ্ঞানী মানুষ কোন হব পারে? হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করে, যারা মৌতকে অধিক পরিমাণে স্মরণ করে। সুবহানাল্লাহ। গতিকে আমি আর দ্বারা বুঝিও পারিনু, আমার আল্লাহ কোরআনের ভিতৰত কইছে যে কুল্লু নাফসেন যায়কাতুল মউত, এভরি সোল উইল টেস্ট অফ ডেথ। প্রত্যেকটা আত্মা মৃত্যুবরণ করিবই লাগিব। গতিকে সেইজন মানুহে জ্ঞানী, যিজন ব্যক্তি সকলো সময়ত, কোন সময়ত মৰিব, কেতিয়া আজাইল আহিব, জানটো কবাচ কৰিব। আমি ডাঙৰ ডাঙৰ ঘৰ বনাইছোঁ, অট্টালিকা বিল্ডিং দালান কৰা বনাইছোঁ, খাট পালং বনাইছোঁ, এইবিলাক কেতিয়া এৰিব লাগিব, কেতিয়া আজাইল ঘৰৰ ভিতৰত প্ৰৱেশ কৰিব, হ্যাঁ, কেতিয়া জানটো কবাচ কৰি লৈ যাব, সেই কথাখিনি যিজনে চিন্তা কৰে, সেইজনে আটাইতকৈ জ্ঞানী। সুবহানাল্লাহ। এই কথাখিনি মনত ৰাখিব লাগিব বন্ধুসকল। তেতিয়া আমাৰ নবী ক'লে, সেইজন মানুহে আটাইতকৈ জ্ঞানী, আটাইতকৈ ভাল, আটাইতকৈ নলেজ আছে, যিজন ব্যক্তি সকলো সময়ত মৌতৰ কথা স্মৰণ কৰে, কেতিয়া মৃত্যু আহিব, এই দুনিয়াত কি কৰিলোঁ, কয়ক্ত নামাজ পঢ়িলোঁ, কি কৰি কিমান দান খৰাত কৰিলোঁ, কিমান পিতা মাতাৰ সেৱা কৰি ইত্যাদি, মানে বিভিন্ন হাৰে কি আল্লাহৰ ওচৰত কি জবাব দিব মৃত্যুৰ পিছত, এই কথাখিনি যিজনে বেছি বেছি চিন্তা কৰে, সেইজন মানুহে জ্ঞানী। সুবহানাল্লাহ। বন্ধুসকল, ভাল ভাল বয়ান কৰি আছোঁ, আপোনালোকে শুনিব। আর উহার জন্য বেশি বেশি প্রস্তুতি গ্রহণ করে। প্রস্তুতি মানে বুঝিব লাগিব যে কি লই যাম, কবরত কি লই যাম। কবরত তো কোনো বস্তু না, এটা দালান কোটা, ঘর বাড়ি, টাকা পয়সা, এটাও তো না যাব। যে যিটো আমি পরিধান কৰি আছোঁ কাপড়টো, সেই কাপড়টো খুই রাখিব, যিটো কাপড় কাপড় দিয়ে সেইটোও তো নাথাকিব। গতিকে কি লৈ যাম? তেতিয়া মাথন দুটা বস্তু কবরত লৈ যাব। কোনটো? এটা সৎ আমল, একটা বদ আমল। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়িছিলা, সঁচা কথা কৈছিলা, পিতা মাতাৰ সেৱা কৰিছিলা, স্বামীৰ সেৱা কৰিছিলা, এইবিলাক কথা কি নেক আমল। এইবিলাক তোমাৰ কামত আহিব। আৰু তুমি মিছা কথা কৈছা, চুৰি কৰিছা, জেনা কৰিছা, সুদ খাইছা, আৰু কিমান মানুহৰ হিংসা কিনা কৰিছা, এইবিলাক বেয়া কাম হ'ব। এইটাই। গতিকে দুটা আমল লগত যাব, ভাল যাব আৰু বেয়া, সৎ আমল আৰু বদ আমল দুটাই কি কৰে লগতে যাব। গতিকে মই কি কৰিছোঁ, বাংলা ভাষাৰ পৰা অসমীয়া ভাষালৈ অনুবাদ কৰিছোঁ। মানে মই কৈ আছোঁ, আপোনালোকে শুনিব। মই বিভিন্ন ভাষাত বয়ান কৰি থাকোঁ। গতিকে বাংলা এছামিজ যিটো মই মিহলি কৈছোঁ, মানে বাংলাৰ পৰা অসমীয়া হৈ আছে। বন্ধুসকল শুনিব। তাহাৰাই দুনিয়াও আখেৰাতের বুজুর্গি লইয়া চলিয়া গেল। সুবহানাল্লাহ। যে
তারা কি করিছে তাহারাই দুনিয়াও আখিরাতের মজুরি লইয়া চলিয়া গেল। তার মানে যদি তুমি ভাল কাম করা দুনিয়া তোমাকে শান্তি মতো রাখিব আল্লাহ, আর কবরও শান্তি থাকিবে, পরকল শাহী থাকে, তোমার কোনো কষ্ট নহব। লা খাউফুন আলাইহিম ওলা হুম ইয়াহজানুন। গতিকে এইজন মানুষ আটাত্তই জ্ঞানী, আটাত্তই ভাল, যিনি মৌতক স্মরণ করে সুবহানাল্লাহ। এই কথাখিনি বন্ধুসকল মত রাখিব। মই যিটো কৈ আছো হুজুর এরশাদ করেন লজ্জত সমূহকে যে চুরমার করিয়া দেয়, অর্থাৎ মৌত ওয়াকে বেশি বেশি স্মরণ করে, অধিক পরিমাণ মৌতকে স্মরণ করার মধ্যে অনেক উপকারিতা নিহত রহিয়াছে। ওয়াদা লম্বা লম্বা আশা কমিয়া যায় সুবহানাল্লাহ। যিজন ব্যক্তি কবর কথা স্মরণ করিব, যে 1 মিনিট পিছত মৃত্যু হব, 5 বছর পর মৃত্যু হব, কোন কোন মানুহৰ 150 বছর হয়ে গৈছে তেও মৃত্যু করে চিন্তা করি আছে যে কোন সময়ত মন আজরা আহিব। গতিকে যিজন ব্যক্তি কি কৰিছে লম্বা লম্বা আশা এটা কমি যাব। তার মানে তুমি যদি মৃত্যুর কথা ভাবো, আজের কথা মনত করা কোন সময়ত আজরা আহিব, এই কথা চিন্তা করা, তোমার ভিতৰত কোনো লম্বা লম্বা ডাঙৰ ডাঙৰ আশা আকাংক্ষা তোমার কেতিয়াও নাথাকিব। আজ তুমি কোটি কোটি টাকা কামাই কৰি আছা, ইনকাম কৰি আছা, লাখ লাখ টাকা কামাই কৰি আছা, গতিকে এইবিলাক টকা তো তোমার কবরত নাযায়, তোমার লগত নাযায়। গতিকে তোমার লম্বা লম্বা আশাটো ডাঙৰ ডাঙৰ আশাটো সেইটো তোমার পরিত্যাগ হৈ যাব। কাৰণ তোমাৰ সেইটো পাহৰি যাবা যে কিয় ইমান টকা পইচা কোটি কোটি টকা পইচা কি হ'ব, ঘৰ বাৰী দালাল কোঠা এইবিলাক কি হ'ব, তাৰপৰা তো কবৰত যাবই লাগিব। গতিকে এই কথা এই আশাটো যদি মৃত্যুৰ কথা স্মৰণ কৰিব তেও এইবিলাক আশা আৰু নাথাকে, আশা কমি আহিব সুবহানাল্লাহ। দুনিয়ার প্রতি অনাসক্তি পয়দা হয়, মাল সঞ্চয় করিয়া অনর্থক ছড়িয়া যাওয়ার স্ত্রী কমিয়া যায়। আমি কি করিছো এই যে টাকা পয়সা কামাই করি আছো, কি করি সকল সময় দুনিয়া দুনিয়া দুনিয়ার কথা চিন্তা করো যে এটা গাড়ি কিনিছো আর 5টা গাড়ি কিনব লাগে, এটা ঘর দিছো আর 5টা ঘর দিব লাগে, 10তলা বিল্ডিং বানাবো লাগে। কোনো কোনো সময় পাওয়া যায় 10তলা বিল্ডিং 5তলা বিল্ডিং, তার উপর উপর লেবার কর্মচারী যিবিলাকে কাম কৰি থাকে উপর উপর পৰি যায়, ওই তলত পৰি মৰি যায়। কিমান কষ্ট, হ্যাঁ ইমান ডাঙৰ উঁচা বিল্ডিং তৈরি কৰিছে, সেই উপৰৰ পৰা পৰিছে তলত পৰি মৰি গৈছে। গতিকে তাৰ হায়াত নাই দুনিয়াৰ ভিতৰত, এই কথা মৰি গৈছে। আবার কোনো কোনো বিল্ডিংয়ের উপর পৰা তলত পৰিছে কিন্তু মৰা নাই, জানটো আছে, মানে তাৰ হায়াত আছে। গতিকে মৌতের কথা সকল সময় স্মৰণ কৰিব লাগে। আর মই এটা কথা ক'ব বিচাৰিছোঁ, পরকালের পাথের সঞ্চয় সাহায্য করে হয়। আমি দুনিয়া যিটো কৰিছোঁ এই যে টকা পয়সা এইবিলাক দুনিয়াত থাকিব, কিন্তু কবরত কি লৈ যাবা, হ্যাঁ কবরত কি লৈ যাবা, সেই কবরের কথা চিন্তা কৰিব লাগিছে। হ্যাঁ তৌবা করার তৌফিক হয় যদি তুমি মৌতের কথা স্মরণ করা, তেও তোমার তৌবার কথা মত করিবা, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। তৌবার কথা মত করিব। হ্যাঁ জুলুম অত্যাচার ও অন্যের নষ্ট করার, হ্যাঁ যে অন্যের নষ্ট করার ব্যাপারে প্রতিবন্ধকতা ইত্যাদি, এই কারণে মারিফাতের পীরগণ মুরিদানগণের মুনাসিব হাল মৌতের মুরাকাবার তালকিন করিয়া থাকেন। সেই কারণে অলি আল্লাহ পিসাব দরবেশ যিবিলাক মানুহ আছে একদম বুজুর্গ মানুহ, তেও সকলো সময়ত কি কয় যে তোমালোকে মৃত্যুৰ কাৰণে সাজু হৈ থাকা, কোন সময়ত তাজেল আহি যাব সেই কথাখিনি মনত ৰাখিব লাগিব। গতিকে আমি ইয়াতে এইটো পাৰোঁ কি যে মৌতের কথা যেন বেছি বেছি স্মৰণ কৰে সেইজনে আটাইতকৈ জ্ঞানী। গতিকে মই বন্ধুসকল লাইক ছাবস্ক্ৰাইব কৰিবা। হ্যাঁ মই কৈছোঁ আখিৰু দাৱানা আনিল হামদুলিল্লাহি ৰব্বিল আলামিন।